17 দিন লাগাতার অবস্থান কর্মসূচি 17 দিন তৃতীয় ধাপে বাদপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অনেক কষ্ট করতেছেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান, আজকে রমজানের আমরা আজ এই দিনে রমজান মাসে আমাদের দুইজন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে গেছে। আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অনেক শিক্ষক, নারী শিক্ষক অসুস্থ হয়ে মেডিকেলেও ভর্তি আছে, যার কারণে আমাদের রাজপথে থাকা এখন কষ্টকর হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে বারবার অবহিত করছি, তাদেরকে জানানো হচ্ছে যে আমরা কুকুর বিড়ালের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ লাগাতার 24 ঘন্টা রাজপথে আছি, আপনারা আসেন, আপনারা এসে দেখে যান, কিন্তু তাদের এখন পর্যন্ত তাদের টনক লড়ছে না। আমরা ধিক্কার জানাই যে আমরা শিক্ষক, আমরা মহান পেশায় নিয়োজিত, অথচ আমরা এক যুগের বেশি জাতীয়করণ থেকে বঞ্চিত এবং আমাদের বিদ্যালয়গুলি, আমাদের প্রতিষ্ঠানগুলি বিগত দিনের 15, 20, 22, 25 বছর আগের পরিচালিত বিদ্যালয়, চালুকৃত বিদ্যালয়, সেই সব বিদ্যালয়ের শিক্ষকগণ একটি টাকা সরকার থেকে বেতন অনুদান কিছুই পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা রাষ্ট্রের জন্য, আমরা রাষ্ট্রে জাতি গঠন করে দেই, প্রাথমিক শিক্ষার শেকড় আমরা জাতি গঠন করে দেই, অথচ আমরা পড়ে থাকি অবহেলায়। সেটা আর কোনোদিন সেটা আর শিক্ষক মেনে নিবে না। আমরা জুলাই আগস্টের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে দেশ গঠন হয়েছে, যে সরকার গঠন হয়েছে, দেশ সংস্কারের কাজ তারা হাতে নিয়েছে, আমরা বৈষম্যের শিকার। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনি থাকা অবস্থায় আমাদের এই বিগত দিনের শিক্ষকদের দুঃখ, দুর্দশা, অবহেলা, নির্যাতন আপনারা অবশ্যই সেটার প্রতি দায়িত্ব নিয়ে আমাদেরকে শিক্ষকদের আমাদের ন্যায্য দাবিটুকু বুঝিয়ে দিয়ে আমাদের জাতীয়করণের বাস্তবায়ন করে দিবেন। সেই লক্ষ্যে আমরা রাজপথে আছি। যতক্ষণে আমাদের দাবি আদায় না হবে ততক্ষণে আমাদের এই শিক্ষকগণ, শিক্ষক শিক্ষিকাগণ রাজপথ ছাড়বে না। প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি। আজকে আমাদের দুইজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে, একজনকে স্যালাইন দেওয়া হচ্ছে, তার খুব শরীরের অবস্থা খুব খারাপ। তার জন্য আমরা বলছি যে আপনারা 10 তলায় থেকে আমাদের কষ্ট জীবনেও বুঝবেন না, আপনারা রাজপথে আসেন, রাজপথে এসে দেখে যান বৈষম্যের শিকার বাংলাদেশের 3 পার্বত্য জেলা, ছিটমহল সহ 4500 অধিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। শিক্ষক মানবতার জীবনযাপন করবে, এটা কিন্তু এই দেশের জন্য কাম্য নয়। একটি দেশ গঠনে শিক্ষক মহান পেশায় নিয়োজিত, তাই শিক্ষকদের ন্যায্য দাবি বুঝিয়ে দিতে হবে, এই রাজপথেই বুঝিয়ে দিতে হবে। আমরা চাইব ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাঠে এসে আমাদের আশ্বস্ত না করা পর্যন্ত এই সকল শিক্ষকরা মরে গেলেও এই রাজপথ ছাড়বে না, আমরা ছাড়বো না। আমাদের দাবি আদায়, ন্যায্য দাবি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। তাতে যদি জীবন দিতে হয় তার জন্য সকল শিক্ষক প্রস্তুত আছে। তার প্রমাণ দেখতেছেন, এই শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন, অথচ তারা বাড়িতে যাওয়ার কথা বলছে না। আমরা বলেছি আপনাকে কি বাড়িতে পাঠিয়ে দেব, বলছে যে না, আমরা এখানেই শুয়ে থাকবো, যতক্ষণে জাতীয়করণের ঘোষণা না হবে আমরা এখান থেকে কোথাও যাব না। তাই বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমাদের বর্তমান ছাত্র জনতার যে সরকার গঠন হয়েছে তারা অবশ্যই দেশ সংস্কার করবে এবং শিক্ষকদের অভুক্ত রেখে কোনো জাতি গঠন করা সম্ভব নয়। তাই আমরা চাই শিক্ষকদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি বুঝিয়ে দিয়ে আমাদের জাতীয়করণ দিয়ে আমাদেরকে এই রাজপথ থেকে নিজ পরিবারে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন। আসলে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসলে আমরা প্রায় 17 দিন যাবৎ এই প্রেস ক্লাব মাঠে আমরা জাতীয়করণের দাবিতে আমরা এসেছি। আমরা নিশিযাপন থেকে একেবারে সারা দিন পর্যন্ত, রাত পর্যন্ত আমরা এখানে থাকি। এই প্রেস ক্লাব মাঠ কেমন অবস্থা আমরা সবাই অবগত, সবসময়ের জন্য আমরা রাখি, কারণ এই প্রেস ক্লাব মাঠে চতুর্দিকে মশা এবং চতুর্দিকে ময়লা আবর্জনা, গন্ধে টেকা যায় না। তারপরে অস্বাস্থ্যকর, সম্পূর্ণ একটি অস্বাস্থ্যকর এই প্রেস ক্লাব মাঠ। তার মধ্যে দিয়ে সেই জায়গায় আমরা
আমরাও তো মানুষ, তাই আমরা 17 দিন যাবৎ এই পবিত্র রমজান মাসের মধ্য দিয়েও আমরা এই প্রেস ক্লাব মাঠে আমরা আছি। কি জন্য আমরা আছি আপনারা সবাই অবগত। প্রিয় সাংবাদিক ভাইরা এবং প্রশাসন ভাইরা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, এইমাত্র কেবল আমাদের 2 জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, তারা সেলাইনরত অবস্থায় আছে। বিগত কয়েকদিন আগেও আমাদের কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে আমরা সেলাইন দিয়ে তাদের মোটামুটিভাবে আমরা প্রাথমিক এবং চিকিৎসা দিয়ে এবং ঢাকা মেডিকেলে নিয়ে তাদের সুস্থ আমরা অন্তত যতটুকু আমরা পেরেছি আমরা করেছি। তাই অন্তত পক্ষে সচিব মহোদয়গণ, ডিজি মহোদয়গণ, আপনারা কি আসলে দেখেন না যে প্রেস ক্লাব মাঠে আজ প্রায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়রা 17 দিন যাবৎ তাদের ন্যায্য দাবি তারা দাবি করতেছে। কেন আপনারা আমাদের এই ন্যায্য দাবি থেকে আপনারা বঞ্চিত করতেছেন? গত 3 তারিখে যে চিঠিটি হয়েছে সেই শুনেছি আপনাদের কাজ চলমান কি আমাদের কি দিয়ে আমাদের বুঝ দিতেছেন। তাই অন্তত পক্ষে এই কথাটি বলতে চাই, আপনারা আমাদের সাথে কোনো তাল বাহানা না করে, চিঠি নিয়ে কোনো তাল বাহানা না করে অনতিবিলম্বে আমাদের এই জাতীয়করণ বাস্তবায়ন করুন। নইলে অন্তত পক্ষে আমরা এই মাঠ আমরা ছাড়বো না। প্রয়োজন হলে আমরা রাস্তা অবরোধ করব, প্রয়োজন হলে আপনার সচিবালয় আমরা ঘেরাও করব। তাতেও আমরা অন্তত পক্ষে আমরা জীবন বাজি রেখে আমরা এখানে এসেছি। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, অতীব কষ্ট করে আমরা খেয়ে না খেয়ে অন্ততপক্ষে বাড়ির থেকে আমরা যে অন্ততপক্ষে যে শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে এসেছি, কেউ সেরকম ভাবে সমপরিমাণ ভাবে আমরা কেউ অর্থ টাকা পয়সা নিয়ে আমরা আসতে পারি নাই। আমরা সময় মতো আমরা খেতে আমরা পারতেছি না, সময় মতো আমরা গোসল করতে পারতেছি না, সময় মতো আমরা কোনো কিছু সেই আমরা করতে পারতেছি না। একটা মানুষ হিসেবে বাঁচতে হলে যে 5টি মৌলিক অধিকারের দরকার, সেই 5টি মৌলিক অধিকার থেকে সম্পূর্ণরূপে আমরা বঞ্চিত। তাই অন্ততপক্ষে এই কথাটি বলতে চাই, আগামী দিন যে আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের ডেকেছেন, আগামী দিন জেনে কোনো ঘুম ভাঙ তাল বাহানা যদি কোনো কথা না হয়, অন্তত পক্ষে আমরা যে 2টার পরে যাব, সেই যাওয়ার সাথে সাথেই জেনে আমাদের সেই জাতীয়করণ বাস্তবায়নের কথা হয়। এছাড়া যদি অন্য কোনো কথা হয় তাহলে আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা মানব না। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আমি আমার আর বক্তব্য দীর্ঘ করবো না। বাংলাদেশ জিন্দাবাদ।